আমাদের ছেলে হীরের টুকরো। আপনার কথা উনি আমার হাসি আইছে, এটা বলে হীরার টুকরো অর্ধেক ভাঙ্গা চূড়া। যাও, আমরা গরিব মাইয়া লই বিপদে আছি। অন যদি ছেলের অর্ধেকও না থাকে তো দিতে হবে, কিছু করার নাই, যেহেতু মাইয়ার বাপ। তবে কাবিনটা ঠিক মতো ধরেন, ভবিষ্যতে যেন আমার মাইয়াটা না ঠকে। কি ব্যাপার এমন চকিদারের মতন রাস্তা দাঁড়ায় আছেন কিসের জন্য, কিছু বলবেন? তোমাকে কর জন্যই তো রাস্তা দাঁড়ায় আছি মিস ময়না ফাঁকি। কি করবেন কইয়া ফেলেন, আমার ভাইয়া কোনো রাগে বোম হয়ে আছে, যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। বাস্ট হইলে সেটাই ভালো হয়, তার কারণ হলো সে থাকাকালীন মনে হয় না তোমার আমি পাবো। আমার ভাইকে তুমি মরে যাবার করতে চাও, এত বড় সাহস দিছে কেডা তোমার? সে মরে গেলে তোমার আমার কত উপকার হইব সেটা একবার ভাইবা দেখছো? ভাইবা দেখার ঘুষতে গেলে তোমার পাওয়ার জন্য কি আমি আমার ভাইকে মারবো নাকি? মারবা কি বাঁচা রাখবা সেটা তোমার ব্যাপার, তবে আমাকে পাইতে হলে তোমার সেটাই করতে হবে। আসি। তাও কাজী আসতে তো এখনো লেট করতেছে। আরে কাজীরে তো আমি খবর দিছি, সবাই মোটামুটি ব্যস্ত আছে। কাজীকে খবর দিছি, কাজী সময় মতো চলে আসবে। এক কাজ করেন, কাজী যেহেতু একটু দেরি করতেছে, আমরা আপাতত দেন মোর কাবিন নামার হিসাব নিকাশ করে কইরা ফেলাই। হ্যাঁ, সেটাও করা যায়। তো বলেন আপনারা মেয়ের কাবিন কত লাখ টাকা ধরবেন? আপনারা ছেলে যা একটা আনছেন অর্ধেক ভাঙ্গা চূড়া, তাও যাক চলবো। আমরা রাজি হয়েছি মাইয়া দিমু, যেহেতু মাইয়া লই গরিব মানুষ বিপদে আছি, ভাঙ্গা চূড়া পোলার কাছে দেন লাগবে। তো যাও, কাবিনটা ঠিক করেন উপযুক্ত। কাবিন তো এখন 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা হয়, রেডিও টেলিভিশনে দেখি। তো আপনাদের ছেলে, আবার ছেলের আধা ভাঙ্গা আধা মেরা আধা চূড়া, এই ছেলে লই আইছেন, যাক তাও আমার মেয়ে দিমু। আসেন কাবিনে আসেন। তাহলে আমরা 2 লক্ষ টাকা দেই। আমার বোন আমি 5 লাখ টাকা কাবিনের নিচে বিয়ে দিব না। 5 লাখ বললি, আমি তো মনে করছি তুই 10 লাখ কবি। না কবি বললাম আব্বা, দেখি। তাহলে আমাদের ছেলে হীরের টুকরো। আপনার কথা উনি আমার হাসি আইছে, এটা বলে হীরার টুকরো অর্ধেক ভাঙ্গা চূড়া। যাও, আমরা গরিব মাইয়া লই বিপদে আছি। অন যদি ছেলের অর্ধেকও না থাকে তো দিতে হবে, কিছু করার নাই, যেহেতু মাইয়ার বাপ। তবে কাবিনটা ঠিক মতো ধরেন, ভবিষ্যতে যেন আমার মাইয়াটা না ঠকে। আমরা 3 লক্ষ টাকার উপরে দিতে পারবো না। তুই 5 লাখ কইছস? বাবা 5 লাখের নিচে আমি আমার বোন বিয়ে দিব না। কারণ আমরা গরিব মানুষ, তাহলে ভাই বিয়ে করাইতে আসছি, যদি আমাদের দিকে একটু তার সহানুভূতি দেখান। ওই শুনেন, আমার মাইয়া যেটা কই দিছে ওটাই লাস্ট রেট, আর দামাদামি করবেন না। 3 লক্ষ টাকা বলছি, না সম্ভব আমরা না কিন্তু আব্বা। সম্বন্ধ করতে আসছি, তাহলে আমাদেরকে ফিরাই দিন। আমার ভাই তো হলো উচ্চশিক্ষিত, অন বিয়ে পাস হলা রিক্সা চালায়, এত শিক্ষিত করবো না। এখনকার বিয়ে পাস হলা রিক্সা চালাইতে আছে। শোনো, বুঝছি ঘটনা, তোমরা যেভাবে দামাদামি শুরু করছে মাছ বাজারের মতো হয়ে যাইতেছে, মনে হয় তোমরা এনে হুঁড়ি মাছ কিনতে আইছো। দামাদামি করবো না। তো 5 লাখ কই দিছে বই তেলি মানুষ, ওটা মানে যাও। যদি একটা সরকারি চাকরি করে, সরকারি চাকরির যে মূল্য, আমরা দেখা গেছে 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিও লইয়া দিতে পারবো, তখন তো আপনাকে খাওয়াইতে হবে। নাই নাই, কোটা খালি নাই, সরকারি চাকরি পাবে না, কোটা নাই, বুঝছেন নি? ওই কোটা কোটা করে দেখছেন, কটা রিমান্ডে গেছে, এইসব চাকরির কথা আমরা পেয়েন না। আমরা 5 লাখই দিব, কিন্তু 2 লক্ষ টাকা উসুল। উসুল 2 লাখ? মা উসুল কি বুঝস? না আব্বা জান, উসুল তো চিনি না। উসুল আবার কার নাম? আচ্ছা, আপনারা উসুল যারে মনে চায় তারে দিন, আমাকে 5 লাখ টাকা কাবিন দেখলে হয়, তাই না? আমরা সোজাটা বুঝি। আপনি কেডা? এখানে কি হচ্ছে? বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে? জি। যাই তা বলা, পেটটা বেড়ে খাওয়ান যাবো গো। বিয়ের পর তো এখানে খানা দানা হবে। বিয়ের পর এখানে খাওয়া দাওয়া জি। যাইতে ভালো হয়েছে গো, তাই ভিতরে যাই। কি বান্ধব? হ্যাঁ, আমরা 2 লক্ষ টাকা উসুল দেব। উসুল মুসুল যেহেতু বুঝি না, আমরা ইয়েতে রাজি আছি, 5 লাখ দিলে হইবে, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে কি বিয়ে হচ্ছে নাকি? কে আপনি? আমি আমি হলাম এই যে ছেলে পক্ষে। ছেলের পক্ষের মানে এই বান্দরিকা মেহমান আপনাদের? না, আমাদের না, আমাদের পক্ষে না। বেন্ডাইবার বেন্ডাইবার বেন্ডাইবার, কিন্তু বান্দরের মতো চেহারা। বসো। হ্যাঁ, বান্দর মেলা যারা আমের যারা বেতাই ভালো গো, যারা গড়া মাইসের চিৎকারি করে। আপনার তো বেদব কেডা, আমার আব্বা জান না? এটা না আপনার জান? হ্যাঁ। আমি কি আছে? ভালো। এই যে শরীর এই যে দিন গো, দেই গমলাটা খুলে সেটি দেই।
এই যে আমি না বেরের বাচ্চা আছে আব্বা এই লোক কি কয় হ্যাঁ আমি বিয়াই করলাম না 12 লাখ করার আগে তোর মেয়ে বাচ্চা হলো কি ভাই আমি কি বাদিয়া করবো কমিয়া ভাই এই চুপ করেন কান্না করেন না পাগলের কথা বিশ্বাস করেন না পাগল হন উচিত কথা বলছে পাগল মাসে কথা বিয়া করে বাসর করে বাচ্চা নয় আর তার আগে বাচ্চা জাগো বাতাই পুন থেকে কিছু আমরা কম না আপনার মেয়ের পেটে বাচ্চা ওই মেয়েরে আমার ভাইয়ের গলায় ঝুলাইতেছেন এটা কি পেটে বাচ্চা বানিয়ে তোকে বিয়ে করাবো ওর বিয়ের গোষ্ঠী কি লাগে চল ভাই চল চল তোকে এখানে বিয়ে করাবো না সোনালি তোর বোনের পাশে করে যা করতে দিলাম বেনারা তুমি বসো খাওয়া দিলেন খাবার হ্যাঁ তোমার একটা খাবারের ব্যবস্থা করতে আছে খাওয়া দেন আচ্ছা আগে বিছনা ঠিক করে দাও বিছনা ঠিক করে তোমার খাবারের ব্যবস্থা করতে আছে আলু খাওয়া দেবে তুমি একটু শোও শোনো বল শুয়ে যাও। ও হুয়ে নে খাবার দে ভালো কথা তুমি হুয়ে নে মেহমান না তুমি মেহমান না হ্যাঁ দাও এইভাবে সামনে কর এই বাসা হ্যাঁ হ্যাং দুটো দাও ব্যবস্থা এই খাবার দিবেন ঠ্যাং না ঠাই তো ধরতে হবে এই হুন এই তোর কি অপরাধ করছিলাম আমার মায়ের ঘাটা বাচ্চা আছে এই যে হ্যাঁ। হলেন আপনি এর আগে বিয়ে দিছিলেন না হ্যাঁ। এর আগে বিয়ে দিছিলেন না হ্যাঁ, দিছি। হ্যাঁ হ্যাঁ যে দেখে গিয়েছে তুই ঘরে একটা বাচ্চা আছে তুই এটা কইতে হইব তোর লোক আমার কোনো শত্রুতা আমি আছে আসল তো নাই বাপ এই দরকার করে সত্য কথা বলি মানে তো এই আমার তো কেন আচ্ছা বড় দম চলে যাইব এই যা কানো ধর তুই সর নে কানো ধর খাওয়া খাতে শেষ হ্যাঁ খাওয়া খাতে শেষ না খানা খাই কানো ধর যা যা ওকিনের ওলা ভেজা লইয়া আছে খাওয়া পালন করা কি ভাই ভালো লাগছে তেলি এই যে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন নাল বাড়মে টিভি দেখবেন একবারে প্যালত করে ব্যাগ গল্প হয়ে পড়ছে আপনার বন্ধু বান্ধব করে শেয়ার করুন এই চ্যানেলে দেখার জন্য